হ্যালো গাইস, তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম সংক্ষেপু তার নিতে যখন অনেক যত্নে মলম লাগাচ্ছিল সে তাকে বলে, আমার সাথে এত কাইন্ডলি বিহেভ কেন করছো, আমি চাই না তোমার জন্য কিছু ফিল করতে। এটা বলে সে সেখান দিয়ে যখন চলেই যাচ্ছিল সংক্ষেপু তার হাত ধরে পেছন থেকে হাগ করে নেয় আর বলে, প্লিজ তুমি যেও না, আমার কাছে থেকো। এই কয়েক বছরে আমি গডের কাছে পে করেছিলাম আর মনে হচ্ছে গড আমার কথা শুনে নিয়েছে, তাই তুমি এখন আমার সাথে আছো। যা শুনে জিংসি বলে যে আমার জন্য তুমি এত মার খেলে অ্যান্ড তোমার এত লোকসান হলো, তারপরেও তুমি আমার সাইড নিচ্ছ, তুমি আমার এত পরোয়া কেন করছো? সংক্ষিপ্ত বলে, যা তোমার সাথে হয়েছে তার সামনে তো এইসব কিছুই নয়। আমি জানি না তুমি এই কয়েক বছরে কি কি প্রবলেম ফেস করেছো আর যার জন্য আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না, তাই তোমার কষ্টের সামনে আমার কষ্ট সামান্য। আর এইসব বলতে বলতেই তারা দুজনই অনেক বেশি ইমোশনাল হয়ে যায় অ্যান্ড তারা একে অপরকে কিস করে। নেক্সট সিনে আমরা সংক্ষিপ্তকে দেখি যে এখনো এইসব কিছু ভেবেই খুশি হচ্ছিল। তখনই তার কাছে তার বডি ঘরে কল আসে যে তাকে জানায় মিং ফ্যামিলির সাথে যে অ্যাক্সিডেন্টটি হয়েছিল আর যে কারটি তাদের ধাক্কা মেরেছিল সেই কারের ড্রাইভারের ফ্রেন্ডকে আমি খুঁজে পেয়েছি, আর সেখানে কি হয়েছিল তার ব্যাপারে সে নিশ্চয়ই জানবে, হয়তো তার কাছে কিছু প্রুফও থাকতে পারে। তাই সং তখনই ওই ব্যক্তির সাথে দেখা করতে যায় আর কথা বলার আগে নিজের ফোনে রেকর্ডিং স্টার্ট করে নেয়। আর ওই ব্যক্তি যে সংক্ষিপ্তকে লিনজিয়ান ভাবছিল সে বলে যে আমি সবসময় আপনার লোকেদের সাথে মেসেজে কথা বলেছি আর ফার্স্ট টাইম আপনার সাথে দেখা হলো আমার। সংক্ষিপ্ত বলে, 3 বছর আগে যে অ্যাক্সিডেন্টটি করানো হয়েছিল তোমার ফ্রেন্ডকে দিয়ে, তারপর ওই কারটি তুমি ডিসপোজ করিয়েছিলে, বাট ওই কারে থাকা ক্যামেরাটি কোথায় তা আমি জানতে চাই। ওই ব্যক্তি বলে, আপনিই তো আপনার লোকেদের পাঠিয়েছিলেন ওই ক্যামেরাটি নিয়ে যাওয়ার জন্য, আপনার কি মনে পড়ছে না? যা শুনে সংক্ষিপ্ত এর আগে আর কিছুই বলে না, কারণ সে যদি কিছু বলতো তাহলে সে ধরা পড়ে যেত যে সে জিংসিকে দেখি যে অনেক বেশি চিন্তিত ছিল। আর সে ভাবছিল যদি আমার ফ্যামিলির অ্যাক্সিডেন্টের পেছনে সংক্ষিপ্তর হাত ছিল না তাহলে সেটার পেছনে কার হাত ছিল, সে এই ব্যাপারে ভাবছিলই। তখনই তার কাছে লিনজিয়ানের কল আসে যে তাকে বলে, আমি তোমাকে মনে করাতে চাই তোমার এনিমিকে, তাই তাড়াতাড়ি আমার সাথে দেখা করো। নেক্সট সিনে আমরা দেখি জিংসি তার সাথে দেখা করতে যায় আর সেখানে যাওয়ার পর ডাইরেক্ট তাকে থাপ্পড় মারে অ্যান্ড সেকেন্ড থাপ্পড় দিতেই যাচ্ছিল তখনই লিনজিয়ান তার হাত ধরে নেয় আর বলে, আমি তোমাকে বাঁচিয়েছিলাম অ্যান্ড বলেছিলাম তোমার এনিমিকে আমি সব সময় তোমার সাইড নিয়েছি, বাট তুমি এখন এটা কি করছো? আর যা শুনে জিংসি বলে, আচ্ছা তুমি আমাকে বাঁচিয়েছিলে, তার মানে তো তুমি এটাও জানবে যে মিং ফ্যামিলির সাথে কি হয়েছে, তাহলে তুমি আমাকে তা বলে কেন দিচ্ছ না? লিনজিয়ান বলে, আমার কাছে প্রমাণ আছে যে তোমার এনিমিকে, বাট তুমি কি তার মুখোমুখি হতে পারবে? এরপর সে তাকে একটি রেকর্ডিং শোনায় যেখানে সংক্ষিপ্ত লিনজিয়ান সে যে ওই ব্যক্তির সাথে দেখা করতে গিয়েছিল, আর আমরা জানতে পারি এই চালটা তো লিনজিয়ানই ছেলেছিল। অ্যাকচুয়ালি সে আগে থেকেই জানতে পেরে গিয়েছিল যে সংক্ষিপ্ত তার লোকেদের সাথে কথা বলতে যাবে। আর জিংসি যে এই রেকর্ডিংটি শুনে অনেক বেশি অবাক হয়েছিল আর বলে, এটা তো সংক্ষিপ্তর ভয়েস। লিনজিয়ান বলে, হ্যাঁ, আর এটা সেই ব্যক্তি যে অ্যাক্সিডেন্টের পরে কারকে ডিসপোজ করেছিল, আর এই ব্যক্তিটি সংক্ষিপ্তর সাথে অনেক দিন ধরেই কাজ করছে। তুমি আমাকে যে কন্ট্যাক্ট লিস্টটি দিয়েছিলে তা থেকেই আমি এই ব্যক্তির খোঁজ পেয়েছি। তুমি হয়তো ভুলে যাচ্ছ 1 বছরের মধ্যেই সংক্ষিপ্ত মিং ফ্যামিলির সমস্ত প্রপার্টি নিজের নামে করে ফেলেছে আর সেই প্রপার্টির দ্বারা এখন লার্জেস্ট ইউনিয়ন ক্রিয়েট করে ফেলেছে, বাট এইসবের পরও তুমি তার ব্যাপারে কিছু ভালো ভাবছো। যা শুনে জিংসি লিনজিয়ানের ব্যাপারেও ভাবে যে আবারও তার সাথে কোনো খেলা খেলছে না, তো আমার তো মনে হচ্ছে সে মিং ফ্যামিলির অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছু না কিছু জানেই, তাই তা যদি আমাকে জানতে হয় এখন তার সাইড আমাকে নিতেই হবে। আর সে লিনজিয়ানকে বলে, আমাকে একা ছেড়ে দাও আর এই সব কিছু আমি একাই হ্যান্ডেল করব। যা শুনে লিনজিয়ান বলে, কংগ্রাচুলেশনস, তুমি তোমার ডিসিশন একদম ঠিক নিয়েছো। নেক্সট সিনে আমরা জিংসিকে দেখি যে গডের সামনে প্রে করছিল যে আমি জানতে চাই লিনজিয়ান আমার থেকে কি চায়, তাই এখন তার স্বাদ আমাকে দিতেই হবে। সেখান থেকে সে যায় সংমানসন হাউসে অ্যান্ড বাসার বাইরে দাঁড়িয়ে সে ভাবে যে এখন আমার এখানে থেকে আর কোনো লাভ নেই, যদি আমি এখানে থাকি তাহলে সংক্ষিপ্ত আরো ট্রাভেলে পড়বে। এটা ভেবে সে সেখান দিয়ে চলেই যাচ্ছিল, বাট তখনই সংক্ষিপ্ত চলে আসে আর তাকে বলে যে তুমি কোথায় গিয়েছিলে, আমি তোমাকে কত জায়গাতেই না খুঁজেছি। জিংসি বলে, আমি লিনজিয়ানের সাথে দেখা করতে গিয়েছিলাম। সংক্ষিপ্ত বলে, তুমি তার সাথে কেন দেখা করতে গিয়েছিলে? সে যদি তোমার সাথে খারাপ কিছু করতো? জিংসি বলে, প্রথম থেকেই তুমি সবকিছু
জানো আমি তোমাকে স্যাডিউস করার চেষ্টা করেছি অ্যান্ড অন দ্য ওয়াল অ্যাক্টিং করেছি, তারপর তোমার সমস্ত ইনফরমেশনও চুরি করেছি, আর যার জন্য তোমার অনেক বড় লোকসানও হয়েছে। তুমি কি এইসব শুরু থেকে জানতে না যে আমি প্রথম থেকে লিনজিয়ানের জন্য কাজ করছি? সংক্ষিপ্ত বলে, হ্যাঁ আমি জানতাম, বাট তোমার চোখে যে আমি সত্য দেখেছি তা মিথ্যে হতে পারে না, অ্যান্ড তোমার কাছে এসে যা আমি ফিল করেছি সেটাও মিথ্যে না। এরপর জিংসি তাকে বলে যে সংক্ষিপ্ত আমি ভাবিনি যে তুমি এত বকা, মাস্টার সঙ্গের হার্ট এত সফট আমার জানা ছিল না। আমি প্রথম থেকে লিনজিয়ানের জন্য কাজ করেছি অ্যান্ড তোমাকে শুধুমাত্র ইউজ করেছি, আর এটার জন্য তুমি আমাকে যা শাস্তি দিতে চাও দিতে পারো, ইভেন তো তুমি আমাকে মেরেও ফেলতে পারো। সংক্ষিপ্ত বলে, আমি প্রথম থেকে জানতাম তুমি আমার ক্লোজ আসতে চাইছো, আমাকে অ্যাপ্রোচ করতে চাইছো, বাট এটাও জানতাম যে তুমি আমাকে কখনো হার্ট করতে চাওনি। তুমিও যে আমার জন্য কিছু ফিল করো এটা তুমি বদলাতে পারো না। জিংসি বলে যে এটা তোমার ভুল ধারণা, আর তুমি যদি এই ভুল ধারণায় বাঁচতে চাও তাহলে সেটা তোমার ব্যাপার। আর তখনই সেখানে লিনজিয়ান চলে আসে, যাকে দেখে সংক্ষিপ্ত বলে তোমার সাহস কি করে হলো সং মেনশন হাউসে আসার? লিনজিয়ান বলে, আমি তোমার সাথে দেখা করতে থোড়ি না এসেছি, আমি তো আমার ওমেনকে নিতে এসেছি। আর লিনজিয়ান তাকে এখান দিয়ে নিয়েই যাচ্ছিল, বাট সংক্ষিপ্ত বলে যে সে আমার, তাই তুমি তাকে এখান দিয়ে নিয়ে যেতে পারবে না। জিংসি বলে যে আমি প্রথম থেকেই লিনজিয়ানের ছিলাম, আর সে সেখান দিয়ে চলেই যাচ্ছিল, বাট সংক্ষিপ্ত তাকে আবারও আটকানোর চেষ্টা করে, বাট জিংসি বলে যে আমার হাতে লাগছে তাই হাত ছাড়ো, তাই সে তার হাত ছেড়ে দেয়। এরপর জিংসি লিনজিয়ানের সাথে তার বাসায় যায়, যেখানে লিনজিয়ান তাকে জিজ্ঞাসা করে এবার আগে তোমার কি প্ল্যান? জিংসি বলে যে সংক্ষিপ্তর বাসায় থেকে যা যা জানার ছিল তা আমি জেনে নিয়েছি, এবার মিডিয়ার সামনে আমি নিজেকে মেইন ফ্যামিলির মেম্বার বলে পরিচয় দিতে চলেছি। লিনজিয়ান বলে যে এটা করার আগে আরেকবার ভেবে নাও, কারণ তুমি যদি এমনটা করো তাহলে সবাই নজর তোমার উপরে থাকবে অ্যান্ড তুমি সবাই টার্গেট হবে, বিশেষ করে সংক্ষিপ্তর। জিংসি বলে যে আমি একবার মারা গিয়েছিলাম, তাই এখন আমি আর মৃত্যুকে ভয় করি না। যা শুনে লিনজিয়ান বলে ওয়েলকাম মিস জিংসু, আর তার কথা রিপ্লাই জিংসি বলে যে জিংসু নয় বরং জিঙ্গিয়া। আর এখানেই এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।